KTV Originals। শুরু করছি প্রেজেন্টেড বাই ওয়ান এক্সপ্যাট। জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকে স্টেডিয়াম বুলেটিনে প্রসঙ্গ একটাই, এই মুহূর্তে প্রসঙ্গ একটাই হবে, কারণ ভারত বিশ্বকাপ ফাইনালে, টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত গতকাল শেষ রাতে অবশ্যই ভারতীয় দল দুরন্ত পারফরমেন্স ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং যেটা হওয়ার ছিল সেটাই হলো। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে আগামীকাল ভারতীয় দল, এবং আমাদের স্পেশাল মেগা শো দুপুর 3টের সময় কলকাতা টিভির পর্দায় আপনারা অবশ্যই চোখ রাখবেন, এবং অবশ্যই বারবারোস থেকেও কভারেজ থাকছে, তাই চোখ রাখতে ভুলবেন না। সঙ্গে থাকছেন অবশ্যই কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। তবে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে আসি ভারত ইংল্যান্ড ম্যাচ নিয়ে, এবং একটা সময় মনে হচ্ছিল যে ইংল্যান্ড কিন্তু অবশ্যই বাজি মারতে পারে, মানে ইংল্যান্ড দল যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছিল, এবং অবশ্যই যেসব প্লেয়াররা ইংল্যান্ড দলে ছিল সেখান থেকে বলতেই হয় যে ইংল্যান্ড যে কোনো টাইমে কিন্তু অবশ্যই মানে এই ম্যাচ জেতার ক্ষমতা রাখে। তবে প্রথম থেকে যদি দেখি এই ম্যাচটা, তাহলে টসে জিতে এই ধরনের একটা সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়কের, এটা কিন্তু টোটালি ধোঁয়াশা। মানে কেন তিনি এই সিদ্ধান্তটি নিলেন, মানে তিনি যেন 50% কাজ ভারতের হয়ে করে দিলেন। মানে টসে জিতে প্রথমে যেখানে ব্যাটিং নিতে হতো সেক্ষেত্রে তিনি ভারতকে ব্যাটিং করতে পাঠালেন। তো এটা অবশ্যই একটা, মানে এই সিদ্ধান্তের পিছনে কি কারণ সেটা বোঝা মুশকিল, কারণ এই যে এখানে যা পিচ, গায়না যা পিচ, যত ম্যাচ এগোবে তত কিন্তু স্লো হতে থাকবে, এবং ততই কিন্তু কঠিন হয়ে পড়বে এই উইকেটে রান করা। তবে যাই হোক, ইংল্যান্ডের অধিনায়কের এই সিদ্ধান্ত, এবং তারপরে ভারতের ব্যাটাররা কিন্তু ভালো পারফরমেন্স দেয়, এবং রোহিত শর্মা আবারও কিন্তু তার ব্যাট জ্বলে ওঠে। আর ক্যাপ্টেন্স নক, মানে ক্যাপ্টেন যখন ডেলিভার করে তখন বাকি অন্যান্য ক্রিকেটাররাও কিন্তু ডেলিভার করবে, এটা খুব স্বাভাবিক, এবং সেটাই গতকাল আমরা দেখেছি। বিরাট কোহলি এখনো কিন্তু ছন্দে ফেরেননি। বিরাট কোহলি নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে বারবার যে বিরাট কোহলিকে কি বসানো উচিত। তবে যা খবর যে ফাইনালেও কিন্তু বিরাট কোহলি ওপেনিং পজিশনেই থাকবেন, এবং রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা দুজনেই ব্যাংক করছেন বিরাট কোহলির ওপর। তারা মনে করছেন যে বিরাট কোহলির মানে বিরাট ইনিংস হয়তো আসছে ইন প্রসেস, সেটা হয়তো ফাইনালে তিনি দেখাবেন। গতকাল শুরুটা ভালোই করেছেন, কিন্তু সেই মানে ক্যাপিটালাইজ করতে পারেননি, এবং তারপর এক এক করে যখন উইকেট পতন হচ্ছিল, কালকে ঋষভ পান্ত দ্রুত ফিরে যান। সূর্যকুমার যাদব আবারও তার তেজ দেখালেন, এবং 47 রান করলেন। শিবম দুবে কিন্তু কালকেও একেবারে বলতে গেলে ফ্লপ, এবং গোল্ডেন ডাক হয়ে ফিরে গেলেন। এরপর হার্দিক পান্ডিয়া প্রতিটি ম্যাচে কিছু না কিছু কন্ট্রিবিউট করছেন। গতকালের ম্যাচেও কিন্তু তার অন্যথা হবে না, তিনি এসছেন এবং বেশ একটা ক্যামিও রোল প্লে করার চেষ্টা করছেন, এবং ভারতকে কিন্তু 171 নিয়ে যাওয়ার অন্যতম কারিগর বলা যেতে পারে এই হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেলের কথা বলবো, রবীন্দ্র জাদেজার কথাও বলবো, তারাও কিন্তু ছোট ছোট ক্যামিও খেলার চেষ্টা করছেন, এবং ভারতের এই যে রান সংখ্যাটা 171 সেটা নিয়ে যেতে তারা সক্ষম হয়েছেন। এরপর ইংল্যান্ড যখন ব্যাটিং করতে নামে প্রথম থেকেই কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়, এবং অক্ষর প্যাটেল এই প্লেয়ারটির নাম বারবার বলবো, কারণ পরবর্তীতে বলা যেতে পারে যে এই প্লেয়ারটি কিন্তু দুর্দান্ত অলরাউন্ডার হওয়ার ক্ষমতা রাখেন। তার বোলিং যথেষ্ট ভালো, তার ফিল্ডিং ভালো, এবং তার ব্যাটিংও তিনি ক্যামিও রোল প্লে করছেন। অক্ষর প্যাটেল একটা অ্যাসেট ভারতের জন্য, এবং গতকাল সেটার আরো একবার প্রতিচ্ছবি দেখা যায়। অক্ষর প্যাটেল দুরন্ত বোলিং করেছেন, এবং কিচ্ছু বুঝতে পারেন ইংল্যান্ড ক্রিকেটাররা, এবং একের পর এক উইকেট পতন হয়। এরপর অবশ্যই যার কথা বলবো, জসপ্রীত বুমরা। নতুন করে বলার কিচ্ছু নেই, আবারও জসপ্রীত বুমরা দেখিয়ে দিয়েছেন যে তিনি কি করতে পারেন, এবং প্রথম থেকেই যে একটা আক্রমণ, একটা ধাক্কা, সেটা কিন্তু জসপ্রীত বুমরা দিয়েছেন। কুলদীপ যাদব ট্রাম্প কার্ড, ফাইনালেও কিন্তু ট্রাম্প কার্ড হতে পারেন এই কুলদীপ যাদব। তার বলও কিন্তু বোঝা যাচ্ছে না, মানে বুঝতে পারছেন না অপোনেন্ট টিমের ব্যাটাররা। আর গতকালও তাই হয়েছে, সেই ধারায় অব্যাহত ছিল, আর যার ফলস্বরূপ ইংল্যান্ড মাত্র 103 রানে অল আউট হয়ে যায়। মানে জয়টা একদম ভবিতব্যই ছিল। যখন নাকি টস হয়ে যায় তখন কিন্তু মনেই হচ্ছিল যে এই ম্যাচ হয়তো ভারত বের করে নেবে। এবার ভারত ইংল্যান্ডের যদি ইতিহাস দেখি, তাহলে 1983 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে পরাজিত করেছিল। এরপর 87-এ আমরা জানি যে ইংল্যান্ড পরাজিত করেছিল ভারতকে।
2022-এর অ্যাডিলেডে যদি দেখি তাহলে একদম ভারতকে ছত্রভঙ্গ করে দিয়েছিল, পর্যুদস্ত করে দিয়েছিল ইংল্যান্ড। তবে সেই ভারতীয় দল আর এই ভারতীয় দলের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা ইংল্যান্ড কোচ নিজে বলেছেন। আর সত্যিই পার্থক্য রয়েছে, কারণ এই টিমটা কিন্তু মানে একদম ইউনিট হয়ে খেলছে এবং প্রতি মুহূর্ত যেন এনজয় করছে ভারতীয় ক্রিকেটাররা। মানে কালকে যখন ইংল্যান্ড ব্যাটাররা আউট হচ্ছিলেন, মানে যে কোনোভাবেই মানে যে কোনো দিক থেকেই তারা আউট হয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে। যাই হোক, এই পারফরমেন্সটাই তারা ধরে রাখতে চাইবে, মানে ভারতীয় ক্রিকেটাররা শনিবার বার্বাডোসে এই পারফরমেন্সটাই কিন্তু ধরে রাখতে চাইবে। এবং বার্বাডোসের উইকেট নিয়ে প্রশ্ন উঠছে যে কি উইকেট হতে পারে, স্পিনারদের জন্য কিছুটা সহায়তা থাকবে, কুলদীপ যাদব আবারও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এবং আরেকটা বিষয় যেটা বলা সেটা হচ্ছে উইন্ড ফ্যাক্টর। বার্বাডোস স্টেডিয়ামের ঠিক পাশেই কিন্তু সমুদ্র, এবং সেখান থেকে যেভাবে হাওয়া আসে, আর যেহেতু সকাল 10:30টায় ম্যাচ, সেক্ষেত্রে উইকেটে ময়েশ্চার কি থাকবে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। তো লড়াই জমজমাট হবে। দক্ষিণ আফ্রিকা কথা যদি বলি তাহলে 1998 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি নকআউট টুর্নামেন্টে যেটা হয়েছিল, সেটায় চ্যাম্পিয়ন হয়েছিল হ্যান্সি ক্রোনিয়ার ক্যাপ্টেন্সিতে। তারপর কিন্তু কোনো আইসিসি টুর্নামেন্টে তারা ফাইনালেও পৌঁছায়নি, এবং এত বছর পর তারা ফাইনালে পৌঁছেছে। ভারতের কথা যদি বলি তাহলে 2013-তে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে শেষবার ট্রফি জিতেছে। তাই এবার একটা আশা অবশ্যই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হবে। দক্ষিণ আফ্রিকা কি ফাইনালে আবারও চোখ করবে, নাকি এবার অন্য খেলা খেলবে দক্ষিণ আফ্রিকা? যদিও যেসব প্লেয়াররা রয়েছে তারা কিন্তু দুর্দান্ত, ক্লাসেন হোক বা কুইন্টন ডিকক হোক, তারা কিন্তু একটা ছন্দে রয়েছেন, ব্যাটিং করছেন। এবং একই সঙ্গে যদি বলা যায় বোলারদের কথা, মার্কো চ্যানসন অবিশ্বাস্য, মানে অসাধারণ বোলিং করছেন। প্রত্যেকটা প্লেয়ার ভালো। আসলে ব্যাপার হচ্ছে যে বড় ম্যাচে বিগ ম্যাচ টেম্পারমেন্ট যে প্লেয়ার দেখাতে পারবে সেই প্লেয়ার কিন্তু সফল হবে এবং সেই টিম জিতবে। তাই দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার যত বিগ ফাইনাল মনে পড়ছে, আমার টাইটান কাপের ফাইনাল মনে পড়ছে 1996-এ, হ্যান্সি ক্রোনিয়া ক্যাপ্টেন, অপরদিকে সচিন টেন্ডুলকার ক্যাপ্টেন। যতদূর মনে পড়ছে ওয়াংখেড়েতে হয়েছিল, সেই ম্যাচটা কিন্তু ভারত জিতেছিল। তাই ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ হলে বেশ কিছু নস্টালজিয়া কাজ করে ঠিকই। আরও একটা ত্রিদেশীয় সিরিজের ফাইনাল মনে পড়ছে, সেটা অবশ্য দক্ষিণ আফ্রিকার মাটিতে হয়েছিল 1997-এ। রাহুল দ্রাবিড় বনাম অ্যালান ডোনাল্ড দ্বৈরথ দেখা গিয়েছিল। রাহুল দ্রাবিড় দুরন্ত ইনিংস খেলেছিলেন, 84, আমি যদি ভুল না হই 84 রানের একটা ইনিংস খেলেছিলেন। এবং অবশ্যই দক্ষিণ আফ্রিকা জিতেছিল, কিন্তু ভারত মানে রাহুল দ্রাবিড় ভারতের বর্তমান কোচ হৃদয় জিতে নিয়েছিলেন সেই 1997-এর সেই রাতে। তাই রাহুল দ্রাবিড়ের জন্য একটা বিরাট দিক খুলে যাচ্ছে। রাহুল দ্রাবিড় বিং আ ক্রিকেটার, তিনি ওয়ার্ল্ড কাপ মেডেল পাননি। এবার একটা হ্যাশট্যাগ চলছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে হ্যাশট্যাগ ডু ইট ফর দ্রাবিড়। অর্থাৎ রাহুল দ্রাবিড় অনেক বছর ধরে কর্ণ থেকেছেন ভারতীয় ক্রিকেটের, এবার কি অর্জুনে উন্নীত হবেন তিনি? আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। এবং ভারতের হেড কোচ অবশ্যই বুস্টেড রয়েছেন, ভীষণ সিম্পল, কিপ থিংস সিম্পল, এটা হচ্ছে থিওরি রাহুল দ্রাবিড়ের। এবং যে যেরকম পারফর্ম করছে সেই তাদেরকে একদম কুল রাখছেন, আর তারা যাতে সেইভাবেই খুলে মানে চাপ মুক্তভাবে খেলতে পারে সেটার বার্তা দিচ্ছেন রাহুল দ্রাবিড়। এবং অপরদিকে অবশ্যই রোহিত শর্মা। আর আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারাও করতে পারেন। এই মুহূর্তে লাইভে রয়েছে আমি জয়জ্যোতি। রাজমন্ডল লিখছেন, দাদা কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আর ভারত জিতছে যে হবে, এবার তো ভালো থাকতেই হবে। তিনি আবার লিখছেন যে দাদা এবার আমরা জিতবো, 100% গ্যারান্টি। ভারতের জয়গান চলছে অবশ্যই বিভিন্ন জায়গা থেকে। আরও একবার জানিয়ে যাচ্ছি যে আগামীকাল দুপুর 3টের সময় কলকাতা টিভির পর্দা চোখ রাখবেন। অবশ্যই আমাদের স্পেশাল মেগা শো হবে এই ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে। আমি থাকছি, সঙ্গে থাকছে যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। তাই দেখতে ভুলবেন না। চুলচেরা বিশ্লেষণ হবে, ভারতের অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ হবে, ভারতের পার্সপেক্টিভ থেকে, একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার পার্সপেক্টিভ থেকে বিশ্লেষণ হবে। বার্বাডোসের কি চিত্র ধরা পড়ছে, কি ওয়েদার, কি ফোরকাস্ট, কি উন্মাদনা, সেটাও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। এই বার্বাডোস ম্যালকম মার্শালের দেশ, এই বার্বাডোস ওয়েসলি হলের দেশ, এই বার্বাডোস গ্যারি সোবার্সের দেশ। তো সেইখানে যদি ভারত জিততে পারে তাহলে কোথাও না কোথাও একটা যেন পোয়েটিক জাস্টিসও হবে। আর অবশ্যই গ্যারি সোবার্স থাকবেন, ওয়েসলি হল থাকবেন, আরও স্বনামধন্য ব্যক্তিত্বরা থাকবেন না এই বিশ্বকাপ ফাইনালে। এবং অবশ্যই আমাদের চোখ থাকবে এই বিশ্বকাপ ফাইনালের দিকে, এবং অবশ্যই মেগা কভারেজ, আমরা টানা মেগা কভারেজ করেছি এই বিশ্বকাপ জুড়ে। তাই আপনাদের প্রচুর মানে ভালোবাসা, ফিডব্যাক পেয়েছি। শেষবারের মতো ওয়ান লাস্ট টাইম আবারও চাইবো যে আপনারা সঙ্গে থাকুন। আর
যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন, এবং সেই প্রশ্নের উত্তর অবশ্যই আমরা আগামীকাল 3টের সময় দেওয়ার চেষ্টা করব কলকাতা টিভির পর্দায়। শেষ করছি এখানেই আমি জয়জ্যোতি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই ওয়ান এক্সপ্যাট, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ত রয়েছে।